দেখো আমরা এখন লোগো ডিজাইন করব দুইটা ওয়ে। একটা হলো কিছু ফ্রি ওয়েবসাইট আছে, ফ্রি ফ্রি ওয়েবসাইট আছে, একটা হচ্ছে নিজে বানানো, একটা হচ্ছে কি নিজে। চলো দুটাই দেখি ভিডিওতে। আমি যদি ফ্রি ওয়েবসাইট বা লোগো বানাতে চাই ফ্রিতে, তুমি অনলাইন লিখবা ফ্রি লোগো মেকার, লোগো মেকার। ওকে, ক্যানভা একটা আছে, ক্যানভা খুবই দারুণ, এটা প্রিমিয়াম কিন্তু। লোগো মেকার একটা আছে দেখো ফ্রিতে, আমি যেটা ইউজ করি এই যে লোগো মেকার, এটা ইউজ করি। আরও আছে, আমি সবগুলো ইউজ করি না, লাগলে ইউজ করি। এ দেখো লোগো মেকার কোনটা, এই যে এটা। আমি এখানে ক্লিক করি, এটাও ক্লিক করি, দেখুন কোনটা আসছে। এটা আমার ওগুলো ওখান থেকে বানানো, দেখো এই এটা, এটা দরকার নাই। লোগো মেকার, এই দেখো এদিকে লোগো মেকার। কোম্পানির নাম দেখো, এটা কি জন্য বলতো, তুমি লোগোটা কার জন্য বানাবা, তার কি কোম্পানি আছে, আইটি, আইটি ইঞ্জিনিয়ারিং বা ইনফর্ম টেকনোলজি বানালাম। কোম্পানির নাম কি ধরো, বা অর্গানাইজেশন দিই, সাপোজ এটা দেখ সার্ভার, সার্ভার আইটি। স্লোগান দিবা না, স্লোগান দেওয়ার দরকার নেই, জাস্ট মেক ক্লিক করো। ওরা কিছু ফন্ট চাইবে, স্টাইল চাইবে, দেখো একটু ওয়েট করি। আইকন সব দরকার, সব আইকন আসুক। সব ধরনের ফন্ট দরকার, হ্যাঁ সব ধরনের ফন্ট দরকার, ওরা বানা দিচ্ছে দেখো। আইকন কি উপর নিচে হবে, সব রকমের বানিয়ে আমাকে দেখাও। একটা স্টার আছে, স্টার দেখি স্টার কি আছে, একটু ওয়েট করে দেখো। সার্ভার দেখ তৈরি হয়ে গেছে, সার্ভার আইটি লোগো তৈরি হয়ে গেছে। কি তৈরি গেল, সার্ভার আইটি তৈরি হয়ে গেল, দেখছো। তবে এখানে ডাউনলোড করা যাবে না, স্ক্রিনশটে নিতে হবে, আমার অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে খুলবো, সমস্যা কি। আরও আছে দেখো, এই যে এখানে দাও 2 নাম্বার, কি করে দিল আমাকে লোগো তারা বানিয়ে দিল, দেখছো। এই দেখছো ডাউনলোড না করতে বানাই দিছো, দেখো সার্ভার আইটি, এরা সার্ভার আইটি, সার্ভার আইটি, এটা দিই আমরা, দেখো একটু ওয়েট করে দেখো। এটা হচ্ছে অনলাইন, এটা হচ্ছে ডাইরেক্ট অনলাইন, ওরা বানিয়ে দিল। আর একটু তুমি নিজে বানাবা, ঠিক আছে, তুমি নিজে বানাবা, সহজ ছোটটা আইকন। তবে প্রফেশনাল লোগো মেকার হতে হলে তোমাকে 1000টা লোগো বানাতে হবে দেখে দেখে, তখন তোমার ক্রিয়েটিভিটি আসবে, আমি আসবে না। কপি পেস্টের দিন শেষ, হাজার হাজার লোগো মেকার আছে। তবে অনেকে এসব করেই টাকা ইনকাম করে, কিন্তু এটা যারা ডিজাইন করে, ঠিক আছে। দেখা চলে আসছে এক্সেলে, আমার অ্যাকাউন্ট চলে আসছে। এখন সেভ করতে গেলে বলবো কি জানো, বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দিবে কিন্তু ফ্রিতে। আমি এখান থেকে সরাসরি কেড়ে নিয়ে যাবো স্ক্রিনশট, কে নেব, স্ক্রিনশট নেওয়া দেখাচ্ছি না, স্নিপিং টুল। আরটা আছে কি বলতে, স্নিপ অ্যান্ড স্কেচ। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর নতুন, এটা হচ্ছে একদম ওল্ড ভার্সন থেকে আছে, এটা নতুন। এখানে ক্লিক করো, এর নিউতে ক্লিক করো, দেখো দেখো চলে আসবে, আমার এটা দরকার ছিল। ওকে, উঠছে কি, এটা দেখি তো, উঠে গেছে। এখান থেকে সেভ কোথায়, সেভ এখানে, এটা ডেস্কটপে ক্লিক করো, দেখো চলে আসছে, এই দেখো চলে আসছে। বাট ডটগুলো কি কাটতে হবে না, এই ডট দেওয়া আছে না, এটা কি করবা, এটা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, জি জি জি, কত টেকনিক আছে আমাদের মাথায়, যে টেকনিক একদম নিয়ে আসে নাই, কাজ করতে করতে তো যখন চলে আসছে। ক্লিক করে কই গেল লোগোটা, এই দেখো চলে আসবে, দেখো শুধু নামটাই থাকবে, দেখো হ্যাঁ, পেজি মানে ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। দেখো হয়ে গেল, দেখো ক্লিক করো, এই দেখো চলে আসছে। এখন যে কোনো জায়গায় আমি এটা ইউজ করতে পারবো। এই হচ্ছে অনলাইনে ফ্রিতে বানানো, আরো কয়েকটা ওয়েবসাইট আছে, ক্যানভা তো বানানো যায়, ক্যানভা একটা আছে, ক্যানভা খুবই দারুণ কিন্তু। এবার দেখো আমাদের কি কি আছে। ওকে, বানালাম, আমি এখন আর বানাবো না, এখানে নিজে বানাবো। সেক্ষেত্রে আমি কী করবো, সাইজ দেওয়া আছে 250 পিক্সেল বাই 150। তুমি এখানে চলে যাও, কোথায় এটা, পাওয়ার পয়েন্ট লোগো ডিজাইন, ছোট্ট করে বানাবো। এইখানে কি নিউ স্টাইলে যাও, এখান থেকে ডিজাইন কাস্টম স্লাইড, এটা হবে পুরোটি যাই থাকুক 200 কত বলতো, 250 বাই 150, 250 পিক্সেল বাই 150। ওকে,
ওকে, এটা পোর্ট্রেট দিয়ে দিই, কি হবে? পোর্ট্রেট ল্যান্ডসে থাকুক সুন্দর হবে। এটা সাইজ এই এটা, ওকে, এই সাইজটা। এবার তুমি কি করবা, ছোটই আসবে, বড় আসবে না, কিন্তু ছোট। আমি তারপর চেক করে দেখি কি আসে। দেখো 2.6 ইঞ্চি, 1.56 ইঞ্চি, ঠিক আছে। আমি তারপর আবার চেক করো ঠিক আছে কি 250 না পিক্সেল, হ্যাঁ সেম, 150 পিক্সেল, ইয়েস সেম, ওকে। এই দাও হয়ে গেছে। তুমি কি দিবা, আইকন দিবে, কি দিবা, আইকন। ইনসার্টে গিয়ে এই যে আইকন দাও, দেখো ট্রায়াঙ্গেল আইকন, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল তো নেই, দেখি কি দেওয়া যায়, আইকন, তারপর আইটি, আইটি তো নাই এখানে, দেখি এই এখানে আইটি দেখি আছে কিনা, টেকনোলজি আছে, টেকনোলজি আছে, দেখো কোনটা দেওয়া যায়, সাপোজ এই যে এটা দেওয়া যায়, চলে আসছে, ওকে। এই সেন্টার আছে, দেখো সেন্টার, এটা কালার শেপ দেওয়া যাবে, আউটলাইন দেওয়া দরকার আছে, আউটলাইন ভালো দেখা যাচ্ছে। এবার জাস্ট সারোয়ার আইটি, সারোয়ার আইটি, কত টেকনিক আছে বানানো। এটাকে করো সেন্টার, ফন্টটাকে তুমি চেঞ্জ করো তোমার মতো করে, কিছু স্টাইলিশ ফন্ট ছিল, এই যে এটা কালার দেবো, এই কালারটা দিতে পারি, আইটি দিতে পারি, রেড টাইপের কালার, সার্ভার, এই যে কোন কী করা যায়, আই ড্রপার এমনি রাখি, কেমন দেখি, এটাও সেম মিনে রাখি, ওকে। না খাপ দেখা, তাহলে তুমি কালার চেঞ্জ করতে পারো, এটা কেমন দেখায়, এটা ভালো দেখাচ্ছে না, এটা রাখা যেতে পারে, ওকে। এই দেখো আমার একটা আইকন তৈরি হয়ে গেল। আমি আরেকটু স্টাইলিশ করবো, এখানে আরেকটা ছোট্ট আইকন দিব, হ্যাঁ দিতে পারো, আইকনে যাও, তুমি আইকন কোনটা দেওয়া যায়, যেমন ধরো কোন আইকন দেওয়া যায় খুঁজো, এই যেটা দিচ্ছে সার্চ আইকন, ওকে, ছোট করো, এই যে কোনটা দেওয়া যায়, এই দেখো একটা আইকন তৈরি হয়ে গেল, ঠিক আছে। সাইজ কমাতে কমাতে তোমার হাই হয়ে যাবে, এখানে সব করা যাবে, ঠিক আছে, এর তৈরি হয়ে গেল, ওকে। এটা একটা ব্যাকগ্রাউন্ড দরকার নাই ভাই, এটা এক্সপোর্ট করো, পিডিএফ বানালে লোগোটা একদম ক্লিয়ার, দেখো লোগোটা একদম ক্লিয়ার, এই দেখো এর লোগো দেখছো, ছোট্ট একদম ক্লিয়ার, যত বড়ই করো ফন্টটা ফাটতেছে না, ইলাস্ট্রেটর, ঠিক আছে, এটা ফাটতেছে, এত বড় হয়ে গেছে, এটা ফাটতেছে না, এই দেখো একদম ক্লিয়ার, দেখছো। বা তুমি যখন পিএনজি বানাবো তখন তো ফেটে যাবে, পিএনজি তো ক্লিয়ার আছে, যে পিএনজি আরো ফেটে যাবে, এখানে ঠিক আছে, এই দেখো লোগো, জাস্ট ওয়ান, এখানে হ্যাঁ এখন পিএনজি হয়ে গেছে, পিএনজি ফাইল করে দেখি তো এখানে আছে কি, রিমুভ, এই যে লোগো দেখো ছোট, দেখছো ওখানে পেপার তো বড় দেখালো, কিন্তু এখানে ছোট দেখাচ্ছে না, যে মাপ দিয়েছি, এটা ছোট দেখো, এটা ফেটে গেছে, তো লোগো এত বড় করো, লোগো থাকে আর একটু ছোট দেখ ক্লিয়ার না, ছোট ক্লিয়ার দেখ, তখন তো এখন রিমুভ করতে হবে, এখন থাকে না, তাহলে কি করবো, রিমুভ দিয়েছি, আপলোড, এটা হচ্ছে আমাদের কোথায়, ক্লাস ওয়ার্ক, পাওয়ার পয়েন্ট, এইটা লোক ওটা নিজের মতো করে তুমি বানাতে পারবা যে কোনো কিছু। আমি মতো পাওয়ার পয়েন্ট দিয়ে মিক্সিং কাজ করে ফেলি, দেখো চলে গেছে, ঠিক আছে, হয়ে গেছে না, এই দেখো চেক করো, এই যে টাওয়ারে যাও, দেখো পেয়ে গেছে, এই